আল্লাহ তাআলা আমাদের উপর অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর যে কি নিয়ামত, সেগুলা যদি তুমি গণতে শুরু করো তো এইগুলা গণতে গণতে তুমি হয়রান হয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। লা তুহসুহা, সেগুলা গণে তুমি শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত যে কি পরিমাণ একজন বান্দার উপর, গণা শুরু করলে শেষ হয় না। শুধু যদি এই শ্বাস প্রশ্বাস যে নেই, অক্সিজেন, হাসপাতালে 1 ঘন্টা অক্সিজেন দিলে কত টাকা বিল আসে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 50 বছর 60 বছর বিনা পয়সায় অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। কোনো পয়সা লাগে না। একটা দাঁত পড়ে গেলে এটা লাগাইতে কত টাকা লাগে? দাঁতে ফিলিপ করাইতে 2000-3000 টাকা পয়সা থাকে। যাদের দাঁতের সমস্যা থাকে, একটা দাঁত লাগাইতে অনেক টাকা যে চলে যায়। আল্লাহ ফ্রিতে কতগুলা দাঁত দান করে দিচ্ছে। চোখের একটা চশমা লাগাইতে ডাক্তার দেখাইতে হয়, 6 মাস পর পর পাওয়ার ঠিক রাখতে হয়। চশমার কাঁচ লাগাইতে এটা কত টাকা লাগে? আল্লাহ তাআলা কত বছর পাওয়ার অ্যাডজাস্ট করে ছোট বাচ্চাদের জন্য এক পাওয়ার, বয়স্ক মানে সিরিয়ালে তাকে আল্লাহ তাআলা বিনা পয়সায় চোখ দান করে দিয়েছেন। কত নিয়ামত! ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তুমি গণা শুরু করলে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। লিকুল্লি আনফাসিন নি'মাতুন, প্রত্যেকটা শ্বাস আল্লাহ তাআলার দেওয়া এক একটা নিয়ামত বান্দার জন্য। ইজা দাখালা, শ্বাস ভিতরে ঢুকছে, বেরাইতে পারে না, তাহলে মানুষটা মারা যায়। শ্বাসটা ভিতরে নিতে পারে আল্লাহর একটা নিয়ামত। নিয়ে যদি ছাড়তে না পারে মারা যায়। একটা শ্বাস নেওয়া যেভাবে আল্লাহর একটা নিয়ামত, শ্বাসটা বের হইতে না পারলেও মানুষটা মারা যায়। এই শ্বাসটা বের হইলে পরে এটা আল্লাহ তাআলার আরেকটা নিয়ামত। যতবার শ্বাস নিতেছি আল্লাহর একটা নিয়ামত, আমার জীবন বাঁচতেছে। যতবার শ্বাসটা ফালাইতেছি ততবার আল্লাহ তাআলার একটা দয়া অনুগ্রহ। যেদিন হুকুম হবে শ্বাসটা ঢুকবে আর বের হবে না, অথবা বের হবে আর ঢুকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষের একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর যে স্বাদ, কোরআনের বচন ভঙ্গি কি! সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যায়িকা বলা হয় স্বাদ আস্বাদন করাকে। মিষ্টি খায়, এটার একটা স্বাদ আছে। তেঁতুল খাইলে এটার একটা স্বাদ আছে। মৃত্যুর একটা স্বাদ আছে। মৃত্যু কিভাবে হবে? মৃত্যুর এটার একটা ভোগ, এটার এই প্রতিক্রিয়া হবে শরীরের মধ্যে। কোন কিতাবে পাওয়া যায় যে 300 বার জবাই করলে যত না কষ্ট হয়, মৃত্যুর সময় তার চাইতে বেশি কষ্ট হয়। সব ছিল, ভালো ছিল, মৃত্যুটা না থাকতো, যদি মৃত্যুটা না আসতো। আইনামা, তুমি যেখানেই থাকো না কেন, কোথায় যাবা? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর নিয়ম কানুন হুকুম আহকাম মেনে না চলতে পারলে তা আল্লাহর সিস্টেমের বাইরে যে চলে যাও, আসমানের বাইরে চলে যাও, জমিনের বাইরে চলে যাও। কই যাইবা? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথাও যাইতে পারবা না। যেখানেই যাইবা আল্লাহর রাষ্ট্র, আল্লাহর রাজত্ব। যদি মৃত্যু না হইতো,
আর ফজরের সময় ঘুমায় থাকতো মানুষ, কোনো সমস্যা ছিল না। আল্লাহর কাছে জবাব দিতে না হইতো, কোনো সমস্যা ছিল না। হাদিসের মধ্যে আসছে, নামাজি ব্যক্তি যারা 5 বার নামাজ পড়ে, নামাজি যারা, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর কষ্ট দেন না, মৃত্যুর কষ্টকে সহজ করে দেন। মৃত্যুর যে কষ্ট হবে, তাকে যদি মৃত্যুর সময় 7 সমুদ্রের পানীয় পান করায় দেওয়া হয়, যতগুলো সাগর আছে সব মিষ্টি পানিতে পরিণত করা হলো, তারপরে এই 7 সমুদ্রের পানি তাকে পান করায় দেওয়া হলো, বলা হয় যে মৃত্যুর সময় তবুও এই সব পানি খাওয়ার পরেও তার পিপাসা মিটবে না, এত পরিমাণ পিপাসার চাপ দিবে। মৃত্যু কি জিনিস? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी है शाम जिंदगी सुबह दवाम जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। নির্বুদ্ধি মানুষ, বুদ্ধিহীন মানুষ মনে করে মৃত্যুটাই জীবনের সর্বশেষ প্রান্ত। এরা এপার আর ওপার বুঝে না, এপার আর ওপার বুঝে না। এরা বলে মরে গেলাম তো মাটির সাথে মিশে গেলাম। গাফিল ইখতিতামে জিন্দেগি হায় শামে জিন্দেগি। এটা দুনিয়ার জীবনের যেন সন্ধ্যা, কাল হাসরের ময়দান, কিয়ামতের দিন, এরপর পুনরুত্থানের পর জীবনে আর কোনো দিন মৃত্যু হবে না, শুরু আছে যার শেষ নাই। দুনিয়ার জীবন এটা এমন যেন তুমি আছো কিছুদিন, মৃত্যু বুড়ো হয়ে গেলাম, মরে যাব, তারপর আমার প্ল্যান শেষ। পেনশনের প্ল্যানে চলে, ডিপিএস করে, ছেলে সন্তানকে কি করবে একটা প্ল্যান করে, প্রোগ্রাম করে 60 বছর জীবনের, মনে করে এটাই শেষ। আল্লাহ বলেন যে না না না, এটা শেষ না, এটা শুরু। দেহটাকে কবরে রাখা হয়, দেহটাকে কবরে রাখা হয়, রাখার পর হাদিসে আসছে মানুষ যখন মারা যায় কবরে রাখে, এই মানুষগুলা কবর দেওয়ার পর 40 কদম যাইতে না যাইতেই 2 জন ফেরেশতা চলে আসে। 2 জন ফেরেশতা মুনকির নাকির। মুনকার নাকির, মুনকার যাকে চিনা যায় না, কখনো এমন চেহারা দেখে নাই। নাকির এটার অর্থ একই, মুনকার নাকির, অজ্ঞাত, অপরিচিত, ভয়ঙ্কর, অস্বাভাবিক, যেটার আকৃতি কি হবে মানুষের স্মৃতিতে নাই, কল্পনাতে নাই। আয়েশা প্রশ্ন করবে, তাকে উঠায়া বসাবে। তাকে বসাবে বলতে তার লাশ, দেহ যেখানেই থাক, যে বাঘে খেয়ে ফেলে তা বাঘের পেট হচ্ছে তার কবর, সমুদ্রে ফালায় দেয় সেখানেই তার কবর, মর্গে ফালায় রাখছে ওইখানেই তার কবর, সোয়াল জবাব হয়ে যায়। আমরা মনে করি মাটির তলে দিলেই কবর, অন্য কোথাও পড়ে রয়েছে ওইটাই তার জন্য কবর। রুটাকে উঠায় বসায়, বসায় প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহর কথা মতো চলবে, ঈমানের উপর থাকবে, আল্লাহর জিকির আজকার মুখে মুখে থাকবে, ওই সময় যখন ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রব কে, ঈমানদার ব্যক্তি অকপটে বলে দিবে আমার রব রব্বি আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করে দেন। পৃথিবীর সমস্ত মানুষের ক্ষমতা যদি আমার পদতলে চলে আসে, সমস্ত পৃথিবীর রাজত্ব যদি আমার পায়ের নিচে চলে আসে, এমনকি শুধু পৃথিবী না, মঙ্গল গ্রহেরও কেউ মালিক হয়ে যায়, চন্দ্র সূর্য সব কিছুরও যদি মালিক হয়ে যায়, গোটা গ্যালাক্সিরও মালিক হয়ে যায়, মনে রেখো মুসলমান, কবরে যখন তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে, তোমার প্রভুকে, তখন তোমাকে বলতে হবে আমার রব দুনিয়ার অন্য কিছু না, আমার রব আমি দুনিয়ার মধ্যে স্বীকার করেছি তিনি একজন, তিনি আমাকে বানানোওয়ালা, সৃষ্টিকর্তা, পালনকর্তা। রব অর্থ হচ্ছে যাকে লালন পালন করে বড় করে একে রব বলে। আমার রব হচ্ছে আল্লাহ।
আমাদের উলামায়ে দেওবন্দ বলে বেশি বেশি জিকির করতে, আল্লাহ 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 আল্লাহ। পড়ি না কয়েকবার, আল্লাহ 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 আল্লাহ। অভ্যাসে নাই, আমাদের ছুটে যেতেছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি যদি বলে মুখে আল্লাহ 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 আল্লাহ, ফেরেশতা দেখলে বলে উঠবে আল্লাহ। মৃত্যুর ফেরেশতা আসবে, কেউ দেখবে না, কেউ দেখবে না। ঘরের মধ্যে যখন মৃত ব্যক্তির সামনে যাদের বসার সুযোগ হয়েছে দেখে ফেল ফেলা ছায়া থাকে, উপরে উপরে কি জানি দেখতে থাকে, জবান বন্ধ হয়ে যায়। ফেরেশতা ঘরে ঢুকে, কেউ দেখে না, সবাই পাশে বসে রয়েছে। মৃত ব্যক্তি সে দেখতে পায়, ফেরেশতা চলে আসছে। আমল ভালো হয় তো সুন্দর আকৃতি নিয়ে জান্নাতে সুসংবাদ নিয়ে তার কাছে আসে। আমল খারাপ হয় তো বলে যে পাহাড়ের সমান বিকট আকৃতি নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিকট আকৃতি নিয়ে, বড় বড় নখ, বড় বড় দাঁত, এত বিকট আকৃতি নিয়ে তার সামনে চলে আসে। সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তার জীবনের সারা জীবনের পাপ গুনাহ তার চোখের সামনে চলে আসে। আফসোস করতে দেয়, রূহকে টাইনা নিয়ে যায়। এই ভাই, দুনিয়া বেশি দিনের না। এই সকালগুলো দিচ্ছেন কেন আল্লাহ? কোরআন শরীফে আয়াত আসছে যে আমি সকাল সন্ধ্যা এগুলা দিছি যেন আমার নাম উচ্চারণ করা হয়, যেন আমার ইবাদত করা হয়, যেন আমার তাসবিহ পাঠ করা হয়। কোন কোন দেশ পৃথিবীর মধ্যে এমনও আছে 6 মাস দিন 6 মাস রাত, আছে না নাই? এমন দেশও আছে, রাখছে দুই একটা। আল্লাহ চাইলে তো পুরো পৃথিবীকে এমন বানাইতে পারতেন যে তোমাদের 6 মাস রাত থাকবে, দিন থাকবে। এই যে 24 ঘন্টা পর পর দিন রাতের পরিবর্তন হচ্ছে, দিন হয় রাত হয়, দিন হয় রাত হয়, কেন? হাদিসের মধ্যে আসছে, বান্দা যদি সারাদিন গুনাহ করে, আমি রাতকে এই জন্য বানাইছি, দিনের বেলা তুমি গুনাহ করছো, দিনের বেলা তুমি অন্যায় করছো, রাতটাকে বানায় রাখলাম, তুমি দিনের গুনাহগুলা রাত্রেবেলা উঠা তাহাজ্জুদ পড়া কান্নাকাটি করে মাফ করায় নিও। আর দিনকে এই জন্য বানাইছি, রাত্রে যদি তোমার ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সকালবেলা তুমি আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাপ চাইও। আমি সকালকে বানাইছি এই জন্য যে রাত্রে তোমার অন্যায় হয়ে গেছে, সকালবেলা উঠাও যদি তুমি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমাকে আমি মাফ করে দিব। ওয়াযকারা ইসমা রাব্বুক, তুমি তোমার রবের নাম বলো। আমাদের রবের নাম কি বলেন? আমাদের রবের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ 99টা নাম আছে গুণবাচক, আর একটা নাম হলো আল্লাহ। এই 99টা গুণবাচক নামের একটা নাম, যে একটা নাম বলার দ্বারা আল্লাহ তাআলা 99টা নাম বলার ফজিলত চলে আসে। রহিমকে আল্লাহ, রহমানকে আল্লাহ, গফুরকে আল্লাহ, গফফারকে আল্লাহ, কাদিরকে আল্লাহ, জব্বারকে আল্লাহ। আল্লাহর 99টা নাম ধরে যদি বলা হয় এই নামটা কার নাম, 99 বার বলতে হবে। এই 99টা আল্লাহ তাআলার যে গুণবাচক নাম, এই সবগুলার নামের নামগুলা কার? সবগুলার প্রশ্ন হবে 99 বার, যে এই সবগুলার নাম হচ্ছে আমার আল্লাহ। ওয়াজকুর ইসমা রাব্বিক, হে নবী তুমি তোমার প্রতিপালকের নাম জিকির করো। বলেছেন কে? ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নাম তুমি পাঠ করো। আল্লাহর নবীকে আল্লাহ বলায় দিয়েছেন ওয়াজকুর ইসমা রাব্বিক। ইসমা রাব্বিক, তোমার রবের নাম কি? পৃথিবীর সব মুসলমানকে প্রশ্ন করো, ভাই তোমার রবের নাম কি? আমার রবের নাম কি বলেন? মুসলমানরা কি বলবে? দুনিয়া যে কি হবে সামনে, কিয়ামতের আলামত।
আমাদের কিছু ভাই বুঝা না বুঝা এখন ফতোয়া দিচ্ছে। কত যে মুফতি দুনিয়ার মধ্যে আছে এখন পৃথিবীতে, কত যে মুফতি তৈরি হয়েছে। এখন বলে আল্লাহ আল্লাহ জিকির করা না জায়েজ, বেদাত। তা আসতে গেলে নাউজুবিল্লাহ, 1400 বছর পর্যন্ত আল্লাহর নাম আল্লাহ আল্লাহ জিকির করা এটা বেদাত। ভাই কই পাইলেন? হাদিসে বলে নাই। হাদিস বলবে কেন? কোরআনই তো বলছে, 2 জায়গায় আসছে। ওয়াজ কুরিসমা রব্বিক, তুমি তোমার রবের নাম বলো। আমার রবের নাম কি? এটা সুন্দর কি আছে রে ভাই? আহলে হাদিস ভাইরা যে কি করতেছে, কি ফতোয়া দিতেছে, আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমি। কোরআনে যেটা সরাসরি আসছে সেটা হাদিসে কি আসছে দেখার অপেক্ষা রাখে না তো। মুসলিম শরীফের হাদিসের মধ্যেও আসছে একটা কথা, এই যে আল্লাহ আসমান জমিন বানাইছে, কিয়ামতের দিন, কিয়ামত কবে হবে? হাদিসে আসছে এই আসমান জমিন সব কিছুকে আল্লাহ তাআলা তৈরি করছে, এগুলা চলতে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না। ইল্লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন জমিনের মধ্যে বলা হবে আল্লাহ আল্লাহ। দলিল পাইছেন নাকি? আহলে হাদিস ভাইরা এই দলিল দেখাইলে এটা কি বুঝে? আর আমরা আহলে হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমি বলি, বারবার বলি, দেখেন এই জমানাটা হচ্ছে ফিতনার জমানা। কিসের জমানা ভাই? ফিতনার জমানা। ডাইনে বামে সামনে পিছনে আমাদের ঈমান চুরি করার জন্য অহরহ ফাঁদ শয়তান আমাদের জালের মতো বিছায়া রাখছে। মুসলমান যদি ঈমান বাঁচাইতে চাও, ঈমানকে যদি তুমি দ্বীনের পথে রাখতে চাও, এখন পর্যন্ত এই কথা চলতেছে, তুমি কোরআন হাদিস বুঝে আলেম হও, সন্তানকে আলেম বানাও। না হইলে যারা উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, সব আলেমরা যেদিকে কথা বলবে, আলেমদের মাসলা মাসাইলের সাথে একমত হয়ে যাও। সব ফতোয়া বোর্ড বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করলে ভালো, আয়াতের নির্দেশ। এখন বিতর্কিত মাসালা দিয়া বসছে, আল্লাহ আল্লাহ জিকির করলে এটা কি হবে না? মিশর থেকে এক মুফতি সাহেব আরেকজন ফতোয়া দিছে, ফিরাউন মুসলমান ছিল। কি যে হইতেছে দুনিয়ার মধ্যে। আরেকজন আছে, আমি সব বলতে গেলে এখন অনেক সময় লাগে, প্রাসঙ্গিকভাবে বলতেছি, মূলনীতি শিখাই দিচ্ছি, জানায় দিচ্ছি। ভাই আমাদেরও মাঝে মধ্যে মন চায় আমি নিজে একটা মাসালা বানায় বলে দিই। আমি যখন একটা মাসালা বলি, প্রথমেই দেখি আমার যাত্রাবাড়ি মাদ্রাসায় প্রায় 7-8 হাজার মাওলানা আলেম আছে। সেখানে 8 হাজার আলেমের চিন্তা ভাবনা কোন দিকে? মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বরাকাতুহুম, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন, প্রায় 50 বছর যাবৎ বুখারী শরীফ পড়াইতেছে। এর আগে পড়ছে না তিনি? লক্ষ লক্ষ ছাত্র, কেউ বলে না যে মাহমুদুল হাসান ভুল পড়ায়। আজ পর্যন্ত কোনো আলেম বাংলাদেশের বলে না যে মাহমুদুল হাসান বুখারী পড়ায়, ভুল পড়ায়, কেউ বলে না। বড় বড় আল্লাহওয়ালা আলেম যারা বাংলাদেশে আছে, ভারতে আছে, দেওবন্দ মাদ্রাসা আছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে, সব আলেমরা যেই দিকে কথা বলে ওইটাই মনে করবা ইসলাম। ঠিক না বেঠি? সব আলেম যদি মাসালা একটা বলে, এর বাইরে তুমি যাবা, মান সাজ্জা সাজ্জা ফিন্নার। আল্লাহ রসুল সতর্ক করে দিছে, ও উম্মত মনে রেখো, মান সাজ্জায় দল থেকে বিচ্ছিন্ন হয়ে যে আলাদা হয়, সে আলাদা হয়ে জাহান্নামের দিকে চলে যায়। হকের উপর থাকতে চাও, হকের পথে চলতে চাও, সব মাসালার ক্ষেত্রেই দেখতে হবে যে হালের উলামায়ে কেরাম কি বলে, আমি মনে কি বলতেছে, আমার মন কি চাইতেছে, সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যন, ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া মা তাহওয়াল আনফুস। যারা কাফের তাদের একটা চিহ্ন হলো তারা সব কার্যক্রম চালায় তারা ধারণার বশবর্তী হয়ে। বলে এটা তোমার প্রমাণ কি? বলে এটা আমার, এটা না যুক্তি দেয়, ধারণা, তাদের ঐতিহ্য ইত্যাদি,
ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস, আর মনে যা চায় তা করতে থাকে। মন যেটা চাবে এইটাই তার মাসালা। মন চাইলো সারা রাত গান বাজায়া মানুষের ঘুম হারাম করে দিল, মন চাইলো জুলুম করে বসলো, মন চাইলো অন্যায় করে বসলো, মন চাইলো যা মন চায়। আলেমদের কথা কে শুনে রে ভাই? হুজুররা সব সমস্যার সৃষ্টিকারী, হুজুররা এই জঙ্গিবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক, একের পর এক গালির গালি আর গালি আর গালি। মনে রাখো, যারা গান বাদ্য করে মানুষের ঘুম হারাম করে সাম্প্রদায়িক হইলে তারা, যারা সন্ত্রাস করে সাম্প্রদায়িক হইলে তারা, যারা মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম করে সাম্প্রদায়িক হইলে তারা, যারা আলেম ওলামা তারা কোনো বিধর্মীদের উপর জুলুম করে নাই, অন্যায় করে নাই, তারা কারো হারাম মাল আত্মসাৎ করে মানুষের সম্পদ আত্মসাৎ করে নাই, তারা অন্যায় করে নাই, তারা কোনো ধর্মের উপর মানুষকে চাপায় দেয় নাই। সুতরাং যারা আলেম ওলামাদেরকে সাম্প্রদায়িক বলে, মৌলবাদ বলে, এগুলা প্রত্যেকটা শব্দ মনে রাখবেন, এগুলা মুনাফিক এবং কুফরের আলামত। কোনো মুসলমান যদি কোনো হুজুর, মাওলানা, আলেম ওলামাকে বলে সাম্প্রদায়িক, মৌলবাদ, মনে রাখবেন এটা দেখতে মুসলমান হইল, ওর ইমান, ওর কলবে, ওর দেমাগের মধ্যে ইমান বলতে কোনো লেশ মাত্র নাই। তুমি যদি আমাকে সাম্প্রদায়িক বলো, তোমার বাবার যে বিয়ে পড়াইছে ওটাও একজন মৌলবাদ সাম্প্রদায়িক ছিল। তোমার বাবার যে জানাজা পড়াইছে উনিও একজন সাম্প্রদায়িক মৌলবাদ ছিল। আমাদের বাংলাদেশের সব মুসলমান যারা, সব মুসলমান আজকে গালি দেয় সে সাম্প্রদায়িক, মানে মৌলবাদ, ভিন্ন সাম্প্রদায়িক। সাংবাদিকরাও পারতেছে, করতেছে ইচ্ছা মতো। এই সুযোগটা আমরাই করে দিছি, আমরা মুসলমানরা করে দিছি। আমরা সাংবাদিকদেরকে সুযোগটা করে দিছি, যা ইচ্ছা মৌলা মৌলবীদের কাছে বলো, কোনো সমস্যা নাই। কিন্তু এটা ভুলে যায় যে এই মৌলবাদ যদি বাংলাদেশে না থাকতো, বাংলাদেশে ইসলাম বলতে কোনো কিছু থাকতো না। যেখানে ইসলাম বিরোধী কাজ হয়, যেখানে ইসলামের বাইরে কাজ হয়, যেখানে গুনার পন্থা চলে আসে, ওইখানে ভাত সাইজা দাঁড়ায় কারা? ডাক্তাররা, স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেরা না। যেখানে গুনার অন্যায় হয় সেখানে প্রতিবাদের আওয়াজ নিয়ে কারা আসে? এই মৌলবাদরাই চলে আসে। উম্মতে মুসলিমা শুকর আদায় করো, শুকর আদায় করো। এই হুজুররা আছে বইলা এখনো মাদ্রাসাগুলো আছে, হুজুররা আছে বলা তোমাদের মেম্বারগুলো এখনো খতম তারাবি পড়া হয়। সরকার কয়টা হাফেজ তৈরি করছে, কয়টা মাদ্রাসা তৈরি করছে? আমাদের হুজুরদেরও দোষ আছে, সব যে ঠিক ঠিক বলতেছি তাও না। আমরা হুজুররাও সরকার যখন কোনো ভালো কাজ করে আমরা ওইভাবে সাধুবাদ জানাই না, ওইভাবে সাধুবাদ জানাই না, তাহলে একতরফা বিরোধী না ভাই। এটা আমার চিন্তাধারা কিন্তু ভিন্ন। যেটা ভালো কাজ করে আমি অকপটে বইলা দিই, অকপটে বইলা দিই। শেখ হাসিনাকে ধন্যবাদ, এই মেম্বরে অনেকবার বলছি। 16ই ডিসেম্বর আসতেছে, সব মাদ্রাসা, অনেক মাদ্রাসায় ক্লাস চলে, অনেক জায়গায় অনেক। আমার মাদ্রাসার মধ্যে 16ই ডিসেম্বর আসলে সব ছাত্ররা পতাকা লাগায়। কেন? এটা আমার দেশ, এটা আমার জন্মভূমি, মাতৃভূমি। মাতৃভূমিকে আমিও ভালোবাসি। কেন? যে আমার এখানে জন্ম হয়েছে, এই মুসলমান দেশে লাল সবুজের পতাকার মধ্যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন মুসলমান রাষ্ট্রের মধ্যে। বিদায় আমি মাদ্রাসায় পড়তে পারছি, বিদায় আমি মুসলমান হইতে পারছি, বিদায় আমি মসজিদ পাইছি, বিদায় আমি প্রতিটা এলাকায় এলাকায় মাহফিল পাইছি। আমি এখানে ইসলামের কাজ করতে পারতেছি, আমি এখানে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারতেছি। এই জন্য দেশকেও আমি মন থেকে প্রাণ থেকে ভালোবাসি। আমি আগামী জুম্মা আসতেছে আলোচনা, আগামী জুম্মা বিজয় দিবস সম্পর্কে কিছু আলোচনা ইনশাআল্লাহ আসবে। শুধু এইটুক আজকে একটা কথা বলা যায়, যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন এক জামাতে ইসলাম বিরোধিতা করছিল, জামাতে ইসলাম বিরোধিতা করছিল, এক জামাতে ইসলাম। ওইটাকে তোমরা মনে রাখছো যে আলেমরা মুক্তিযোদ্ধা বিরোধী না, আলেমরা না, জামাত ইসলাম। মুক্তিযোদ্ধার বিপক্ষে কাজ করছে কারা? জামাত ইসলামরা করছে। সব হুজুরদার জামাত ইসলাম করে না, আগেও করে না, এখনো করে না। আমরা জীবন জামাত ইসলাম, সারা জীবন ওলামায়ে কেরাম। জামাত ইসলাম এক জিনিস, আলেম ওলামা মাসলা মাসাইল আরেক জিনিস। দুইটাকে এক করার কোনো মানে নাই। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে গ্রেফতার করে পাকিস্তানে নেওয়া হলো, মুফতি মাহমুদ ওনার সামনে, তখন উনি যখন
একটা জায়গার মধ্যে কমিউনিটি সেন্টার, একটা সেন্টারের মধ্যে আসলেন, পাকিস্তানের যত রাজনীতিবিদ, ইতিহাস জানে না তো আমাদের যারা বর্তমান প্রজন্ম, সব পাকিস্তানের বড় বড় নেতা খেতা তারা সবাই চলে আসছে। একজন বলতেছে আব গাদ্দার গ্রেফতার হয়ে গাই, গাদ্দার গ্রেফতার হয়ে গেছে। গাদ্দারকে গাদ্দার বলতে বুঝাইতেছে শেখ মুজিবুর রহমান সাহেবকে। মুফতি মাহমুদ বলে কোন গাদ্দার है, গাদ্দার কোন है? वो बोलते शेख मुजीब एक सुन्नी मुस्लिम है और हर सुन्नी मुस्लिम के लिए सुन्नी मुस्लिम के जान और माल हेफाजत करना वाजिब है। शेख मुजीबुर रहमान একজন মুসলমান এবং সুন্নি মুসলমান ছিলেন, আর শেখ মুজিবুর রহমানের মতো যারা সুন্নি মুসলমান তাদের জান এবং মাল হেফাজত করা আমার রাসূলের নির্দেশ, এবং এটা তোমার উপর সমস্ত মুসলমানের উপর ওয়াজিব। এই ফতোয়ার বলে হাজারো মানুষের ফাঁসি হয়েছে, বুলেট দিয়া বুকে ছাত্রা হয়েছে। মুফতি মাহমুদ একজন পাকিস্তানের মধ্যে আমাদের দেওবন্দি আলেম, যার ফতোয়ার কারণে শেখ মুজিবুর রহমানকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় না। ইতিহাস জানোই না তোমরা। আজকে বলো মুফতি আলেম ওলামা কারা? মুফতি আলেম ওলামা আমাদের মাওলানা ভাসানী, তিনি কে ছিলেন? তার দয়া, তার মাথার হাত থাকতো শেখ মুজিবুর রহমান সাহেবের উপর। কেন? যে তার উস্তাদ বানতেন। আমরা দেখি ইতিহাসে কারো আমরা কি সমাজ তৈরি করতেছি, কি তৈরি করতে চাইতেছি। আমি বলি ভাইয়ের আমার, আমরা তোমাদের দুশ্মন না, শত্রু না। আবারও যদি দেশ স্বাধীনের প্রয়োজন পড়ে তাহলে মুক্তিযোদ্ধায় আগে যেমন আলেম ওলামাদের সাপোর্ট ছিল, হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ, আশরাফ আলী থানভীর খলিফা বাংলাদেশে ছিল, ওনার কাছে আসছে যে হুজুর মুসলমান মারামারি হারাম। বলে কই পাইছো তুমি এই ফতোয়া, কই পাইছো এই মাসালা? এখানে মুসলমান মারামারি না, এখানে জালেম হচ্ছে পাকিস্তান, ওরা জুলুম করতেছে আমাদের উপর, আর আমরা বাঙালি, আমরা মজলুম। এই লড়াই হচ্ছে মুক্তিযুদ্ধের লড়াই, জালেমের বিরুদ্ধে, মাজলুমের তাদের পাওনা, ন্যায্য পাওনা দাবির লড়াই। বলি সুবহানাল্লাহ। এই ফতোয়াগুলা ভুলে গেলে চলবে। ফতোয়াগুলা আমরা হুজুররা তো সাইনবোর্ড করি না রে ভাই, আমরা বড় করে সাইনবোর্ড দিয়া হাফিজি হুজুরের নাম লেখা এই কথাগুলো উঠায় দিতাম, তাহলে আমাদের সমাজ জানতে পারতো যে মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকা কী ছিল। আমাদের সব আলেমরা জামাত ইসলাম নাম আপি। হ্যাঁ, আমরা মাসলা মাসাইলের ক্ষেত্রে যদি কেউ ভুল করে, সে আমার যেই হোক না কেন, ভুলটা আমরা বলে দিই, বাইরে কিছু না। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে দেখেন, মৃত্যু চলে আসলে আমার জবানে যেন কলেমা চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ চলে আসে। ঈমান নিয়ে কবরে যাইতে হবে। বলেন, কি নিয়ে কবরে যাইতে হবে? ঈমান নিয়ে কবরে যাইতে হবে। ফিতনার জমানা, এখন ফিতনার জমানা, চতুর্দিক থেকে ফাঁদ পাইতে রাখছে ঈমান হরণ করার বুঝা না বুঝা। অনেকে না বুঝা করে, অনেকে বুঝা করে, ঈমান হারানোর জন্য ফাঁদ তৈরি করে রাখছে। বাঁচবো কিভাবে? কল আল ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, ইমাম আউজাঈর একটা কথা আমি আপনাদেরকে শুনাই দিই। উনি বলেন, মান আখাযা বিনাওয়াদিল উলামা ফাকাদ হাদামাল ইসলাম। অনেকে অনেক মাসালা বলবে। কত মুফতি, এখন চায়ের দোকানে মুফতি পাওয়া যায়। অনেকে অনেক কথা বলবে। মান আখাযা বিনাওয়াদিল উলামা, সব আলেম ওলামার একটা কথা বলতেছে, ভিন্ন হ্যাঁ আরেকজনে আরেকটা কথা বলতেছে। মানতে হবে কারটা? সব আলেম ওলামারা যেটা বলতেছে। সমস্ত আলেম ওলামারা বলতেছে কাদিয়ানীরা মুসলমান না, কাফের। সব আলেম ওলামারা বলতেছে কবরে সেজদা দেওয়া হারাম। সব আলেম ওলামারা যত মাসলা মাসাইল বলতেছে, সবাই একদিকে দেখবেন বিচ্ছিন্ন দুই একজন থাকবে। তখন তুমি কি করবা? ওই বিচ্ছিন্ন দুই একজনের কথা মানবা না, সব আলেমরা যেটা বলতেছে সেটা মাইনা নিবা। তাইলে তুমি ইসলামকে ঠিক রাখতে পারবা। আর যদি তুমি বিচ্ছিন্ন হও, তাহলে তুমি ইসলামকে ভাইঙ্গা চুরমার করে দিবা। এই ইমাম আউজাঈর কথা অনুযায়ী, যেহেতু এখন ফিতনার জমানা, প্রতিটা পদে পদে ফিতনা। কেউ বলবে সুদ হালাল, ফটকের একদিন এসে বলবে আরে ঘুষ না দিলে হবে না, ঘুষ দিতেই হবে। এক একজনে এক এক মাসালা বলবে। ঈমান বাঁচাবো কিভাবে? পদ্ধতি হলো যে ওলামায়ে কেরাম যেটা বলে সেটাই ইসলাম, সেটাই আমি মানবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ফিতনার থেকে বেঁচে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করি, যেন মৃত্যুর সময় আমার জবানের মধ্যে আল্লাহ শব্দটা চলে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।